স্বাধীনতার 55 বছর পার হয়ে গেছে আমাদের। সো এখন পর্যন্ত আমরা থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার জন্য সরকারিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে, প্রাইভেট মেডিকেল কলেজ বাদই দিই, সরকারিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজেও আমরা সেই সুযোগ সৃষ্টি করতে পারি না। অনেকে বলবে এটা কেমন কথা। ইয়েস, দিস ইজ দি গ্রাউন্ড রিয়েলিটি। বাস্তবতা হচ্ছে এই যে আমরা পারিনি। এটা স্বীকার করতে কোনো মানে নিজের মধ্যে কোনো ধরনের দীনতা থাকা উচিত নয়। দিস ইজ দি রিয়েলিটি। এবং এটাকে প্রপার যে অ্যাড্রেস করা, গুরুত্ব দেওয়া, সেটা যে কোনো কারণেই হোক, আর্থিক সীমাবদ্ধতা হোক, জ্ঞানের সীমাবদ্ধতা হোক, উদ্যোগের সীমাবদ্ধতা হোক, যে কোনো সীমাবদ্ধতাই এগুলো কাজ করেছে। তার জন্যই হয়তো আমরা পারি না। কিন্তু আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বর্তমান সরকার, আজকে আমাদের বয়স প্রায় 3 মাস হতে চলেছে, এখনও 3 মাস হয়নি, কয়েকদিন পরেই 3 মাস হবে। আমরা কমিটেড, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের সকল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার ব্যাপারে, অর্থাৎ অর্থের অভাবে চিকিৎসা হবে না, এই সিনারিওটা আমরা বাংলাদেশে আমাদের বর্তমান সরকার রাখতে চায় না। সেই জন্যই আমরা সর্বক্ষেত্রে দেখবেন যে কামিং বাজেট, যেটা ইনশাআল্লাহ জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হবে, যে সমাজ যেমন সোশ্যাল সেফটি নেট বলেন, স্বাস্থ্য বলেন, চিকিৎসা এবং শিক্ষা, আর জনগণের পাশে দাঁড়ানো, মানে যেটা আপনারা মানে সোশ্যাল সেফটি নেট মানে অর্থাৎ দরিদ্র অথবা নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের যে পভার্টি লেভেল অর্থাৎ গরিবিটা কিভাবে কমানো যায়, কিভাবে তাদেরকে আরও সমাজের মেইন স্ট্রিমের সাথে, উন্নত জীবন ব্যবস্থার সাথে একসাথে নিয়ে আসা যায়, সেই লক্ষ্যেই টোটাল একটা মানবিক বাংলাদেশ বলতে যেটাকে বোঝায়। যেমন ডাক্তার বলল, আমি একজন 17 বছর, একজন অনেকদিন, যে সে এখানে থাকবে, সি উইল কন্টিনিউ। কারণ ওই মেয়েটার, তানিয়া নাম না মেয়েটার, না কি না, হ্যাঁ, না নাইমার সেই হাসি কন্টিনিউ যদি করতে চান, তাহলে নাইমার হাসি যদি ধরে রাখতে চান, তাহলে কিন্তু আমাদের অনেকেরই অনেক কিছু করতে হবে। এবং কেউ সার্ভিস দিবেন, কেউ জাকাতের টাকা দিবেন, কেউ তার সময় দিবেন, কেউ তার জ্ঞান দিবেন। এই যে টেলিভিশন ক্যামেরা আজকে অনেক আছে, ওনাদেরই উচিত যে থ্যালাসেমিয়া প্রিভেনশনের সবচেয়ে বড় রোল প্লে করতে পারে মিডিয়া, এই ইলেকট্রনিক মিডিয়া অ্যাজ ওয়েল এজ প্রিন্ট মিডিয়া। দে আর দি মেইন মানে স্টেক হোল্ডার, যারা জনগণের সাথে সরাসরি সম্পৃক্ততা সৃষ্টি করতে পারে। আমার ছবি দেখে লাভ নাই, আমার ছবি অনেক দেখে মানুষ, কিন্তু এই নলেজটা যদি দেওয়া যায়, ওনাদের যে মিডিয়া জিলেট, এবং এইটার জন্য যদি ওনার যে সোশ্যাল রেসপন্সিবিলিটি, ওই খাত থেকেই যদি অর্থ খরচ করে, আমরাও সহযোগিতা করব, যাতে করে আপনার মানুষের মধ্যে সচেতনতাটা বাড়ানো যায়। এবং সেই জন্য টেলিভিশন অর্থাৎ ইলেকট্রনিক অ্যাজ ওয়েল এজ এই যে সোশ্যাল মিডিয়া, কত কিছু লেখা হয়, কিন্তু থ্যালাসেমিয়া রোগটা প্রিভেন্ট করতে হলে একটা আন্দোলন সৃষ্টি করা। এই জন্য কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা, তাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা অনেক কন্টেন্ট ক্রিয়েট করেন, এইরকম কন্টেন্ট ক্রিয়েট করেন যেটার জন্য দেশের মানুষের, দেশের কল্যাণ হবে। সবসময় রাজনৈতিক কন্টেন্ট আর একজন আরেকজনের পিছনে মানে দোষ খোঁজার কন্টেন্ট এসছে, আমার মনে হয় এইরকম কন্টেন্ট যদি খুঁজে নিয়ে আপনারা এগিয়ে আসেন, তাহলে আপনাদের সেই পটেন্সি আছে, আপনাদের সেই জ্ঞান আছে, আপনাদের সেই মেধা আছে, এবং আপনাদেরকে অনেক সোশ্যাল মিডিয়ার অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে মানুষ, যারা অপিনিয়ন বিল্ডার, তাদেরকে অনেক মানুষ পছন্দ করে, তাদের অনেক মিলিয়ন ভিউয়ার আছে। সো ইউ ক্যান কাম উইথ
দিস আইডিয়া অলসো, পাশাপাশি আপনাদের যেগুলো করছেন ওটার পাশাপাশি, তাহলেও দেখবেন যেটা সমাজে সচেতনতা প্রোগ্রাম বাড়ানোর জন্য সরকারি উদ্যোগ, পাশাপাশি সাধারণ মানুষের উদ্যোগ এবং মিডিয়ার এই উদ্যোগ যদি থাকে, প্রিন্ট মিডিয়া যদি প্রতিদিন তার 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা কলামের মধ্যে খালি একটু জায়গা দেয়, তাহলে যে থ্যালাসেমিয়া থেকে বাঁচতে হলে আপনি দয়া করে মানে বিবাহ পূর্বে এরকম টেস্টগুলো আপনাদের করা বাঞ্ছনীয়।